আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিয়া সাজনিনের কাছে। সাজনিন, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ধন্যবাদ বুশরা। দর্শক, আজ 10 ডিসেম্বর 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সারা দেশের নানা জায়গায় মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ছে, যার কারণে দেশে শীতের তীব্রতা বাড়ছে এবং বিশেষ করে উত্তরবঙ্গের নানা জেলা যেমন রংপুর, দিনাজপুর, পঞ্চগড়ে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে এবং আগামী 14 থেকে 20 তারিখ পর্যন্ত শুরু হতে চলেছে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে রয়েছে 19 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 10.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে, যা 31 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে এবং আজ সকাল 6টা অনুযায়ী রাজধানী ঢাকার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 95% এবং আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 12 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি বুশরার কাছে। বুশরা। ফারিয়া সাজনিন, আপনাকে ধন্যবাদ।